থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে জোরদার দাবি জানাচ্ছি, এই সাথে আন্দোলন রহমান পার্থ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা চলে আসলাম গরিবের ডুবাই নামে যে পরিচিত স্থানটি, তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরো স্থানটি। এখানে আসবেন কিভাবে? ভোলা সদর উপজেলা, ইউনিয়ন শিবপুর গ্রাম, শান্তিরহাট বাজারের ভিতরেই ভাইরাল এই স্থানটি দেখতে পারবেন। এখানে আর আগের মতো মরুভূমি ফিল হয় না, এখানে বন জঙ্গল উঠে গেছে। হ্যাঁ, গরিবের ডুবাই নামে যেই জায়গাটাই পরিচিত আপনাদের। তো এখন দেখুন বালি নাই, সেখানে বন জঙ্গল উঠছে। তো খুব দৃশ্যটা ভালো লাগতেছে, গ্রামের মতোই লাগতেছে। এখন আর ওই মরুভূমি লাগে না। আমরা এখন নদীর দিকে আগাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন নদী ভাঙা স্থানটিতে একে একে সবাই নামতেছি। সামনে আমার মেজ ভাই অপেক্ষা করতেছে আমার জন্য। দেখতেই পাচ্ছেন খুব ভালো একটি মুহূর্ত আমাদের। ভোলা জেলার চারদিকে নদী হওয়ায় দ্বীপের রানী ভোলার জনজীবন সবসময় ঝুঁকিতে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে জোরদার দাবি জানাচ্ছি, ভোলা জেলার চারপাশে শক্ত বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের নিরাপদ ও শান্তিতে বসবাস করার সুযোগ করে দিন। সেই সাথে আন্দোলন রহমান পার্থ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, ভোলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আপনিও সোচ্চার হন এবং নজর দিন। পার্থ ভাই, তুমি মোদের কষ্টের ফসল, তুমি মোদের জান, তুমি ভোলাবাসীর কষ্টের ফসল, জনগণের প্রাণ। ভোলা জেলার উন্নয়নে রাখবাই অবদান, তুমি মরহুম মঞ্জু মিয়ার যোগ্য সন্তান। ভোলা মেঘনা নদীর পাড়ের মানুষগুলো সুখ দুঃখ ভাগাভাগি করতে জানে। নদীর কাছে আসলে মন খুলে হাসা যায়, আবার এই নদীতেই দুঃখের আর কোনো শেষ নেই। ছোট ভাইয়ের সাথে বিচের ফিল নিলাম এই নদীর পাড়ে এসে। আমরা এখন আছি গরিবের ডুবাই, যেখানে এখন বর্তমান অবস্থা খুবই বাজে। কি বলবো, নদী ভেঙে তস নস করে ফেলেছে। এখানকার জেলেদের সাথে কথা বলে জানবো কিরকম মাছ তারা পায়। আসসালামু আলাইকুম কাকা। এই যে কি কি মাছ পাওয়া যায়? আমরা চিংড়ি মাছ ধরি। চিংড়ি মাছ? চিংড়ি মাছের বাচ্চা। এটা কি বাগদা চিংড়ি? জি জি। আসসালামু আলাইকুম কাকা। এই কি মাছ ধরেন? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এটা কি নদী? নাম কি? নদীর নাম কি? এটা মেঘনা নদী। এখানে সফল মাছ পাওয়া যায় না? চিংড়ি মাছও পাওয়া যায় না? এখন আমাদের ফেরার পালা, তাই ছোট ভাইদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।